গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আজকেও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি ভিডিওটা করব আমার দোকানের কিছু জিনিস নিয়ে। তো তোমাদেরকে আগের দিনই বলেছিলাম আমার দোকানে কিছু জিনিস আনা হয়েছিল, সেই জিনিসগুলোই তোমাদেরকে দেখাবো আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি। তো এরপর চা খাবো, চা খেয়ে তারপরে কাজগুলো শুরু করব। তো সকাল সকাল আমার আজকে আর কিছু কাজ নেই, শুধু দোকানটায় ঝাড় দেওয়া হলো। আর তারপর মা চা বানিয়েছিল, তো চাটা খেয়ে নিচ্ছিলাম। আর মা যেহেতু বাড়িতে আছে, তো কয়েকদিন থেকে মা বাড়িতে ছিল না, তখন আমার কাজ ছিল, সব কিছুই করতে হতো। আর এখন আজকে আবার বাড়িতে আছে, তো আজকে আবার মানে সকালবেলাটাই আছে, আবার চলে যাবে দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে একটু সমস্যা আছে, তার জন্যে ওখানে যাবে। তো চলো, এরপর দোকানে একজন আসলো জিনিস নেওয়ার জন্য, তো ওকে জিনিস দিয়ে দিলাম। তো এরপর একটু যাব বাজারে। তো বাজারে বললামই দিদির বাড়ি যাবে, তো মার জুতো ভালো নেই, তার জন্য জুতো আনার জন্য যাবে। তো এরপর এদিকে বাবা নিয়ে আসছে জল। তো আমাদের তো বাড়ির জল খারাপ, তো এখন মা বের হলো বাজার যাওয়ার জন্য। তো চলো বাজারে যাওয়া যাক। আর জানি না, কয়েকদিন আগেও গিয়েছিলাম দোকানটাতে, তখন জুতো ছিল না। তো আজ বলছিল যে কয়েকদিন পরে আসতে, তো এখন গিয়ে পাবো কিনা তাও জানি না। তো এখন বাজারে চলে আসলাম প্রায়। তো এই গলিতে দোকানটা, তো তো তখনই বললাম যে আমি কিছু কথা শেয়ার করব। তো অনেকেই আমাকে বলে যে তোমার এরকম চেহারা, তুমি কিভাবে স্ট্রেটনিং করো, স্মুথনিং করো বা পার্লারে কাজ করো। তো আমি একটাই কথা বলবো, সবার আগে মনের জোরটা মনে হয় বেশি প্রয়োজন। তো আমার সেই ক্ষেত্রে আমার মনে হয় আমার একটু হলেও আছে দেখেই আমি পারি কাজগুলো করতে। কারণ আমি এতদিন থেকে কাজ করছি, প্রায় 3 বছর হয়ে গেল পার্লারের কাজ করছি আমি। তো 3 বছরে আমি অনেক স্ট্রেট করেছি, অনেক স্মুথনিং করেছি। তো আমি কাউকে নেইনি কাজের জন্য, আমি মা সাথে থাকে আর আমি করি। তো যতটুকু প্রয়োজন মাই করে দেয়, আর এছাড়া আমি কাউকে আলাদা করে আনা হয় না যে স্ট্রেটনিং করার জন্য। শুধু স্ট্রেটনিংয়ের জন্য না, যে কোনো কাজের ক্ষেত্রেই মনের জোরটা, সাহসটা প্রয়োজন। শরীরটা তো প্রয়োজন আছেই। তো এখন দেখো, আমি যদি মোটা না হই আমি তো কিছু করতে পারবো না। কে মোটা হতে চায় না, সবাই একটু হলেও মোটা হতে চায়। আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম শাড়ি। তো আমি শাড়ি বিক্রি করি না, জাস্ট দোকানে রাখি সুতির শাড়িগুলো, ওগুলো বিক্রি করি সবসময়। আর এমনিতে অন্য শাড়ি বিক্রি করা হয় না। তো যেহেতু এবার পুজোতে আনা হয়েছে কয়েকটা শাড়ি, বেশি শাড়ি আনিনি। তো কয়েকটা শাড়ি বিক্রিও হয়েছে, আর কয়েকটা শাড়ি আছে, তো তোমাদের ওই শাড়িগুলি দেখাচ্ছি। তো চলো দেখা যাক। তো আজকে এখানে জামদানি শাড়িগুলো আছে, আর এই পাশে আছে ব্লাউজ আছে, শাড়ি আছে। তো এই শাড়িগুলি তোমাদের সাথে শেয়ার করবো। স্ট্রেটনিংয়ের কাজ না, আমি বিয়ের কোণে যে সাজাই সেখানেও আমি নিয়ে যাই না। দেখো, আমারও একটা ব্যাপার আছে, আমাদের এদিকে এমনিতেই কম টাকায় সাজাতে হয়, তার মধ্যে যদি আমি একজন লোক নিয়ে যাই তাকেও আমার কিছু টাকা হলেও দিতে হবে, তো এর জন্যই আমার নেওয়া হয় না। তো জানি না আমি একা কতটা কি করতে পারি, ভালো না খারাপ আমি বলতে পারবো না, সেটা যারা করে তারাই বলতে পারবে। কারো কাছে ভালো লাগে, কারো কাছে খারাপ লাগে। সবার কাছে যে ভালো লাগবে সেটাও না, আর সবার কাছে যে খারাপ লাগবে সেটাও না। অনেকের কাছেই ভালো লাগে, অনেকের কাছেই খারাপ লাগে। তো সেটাতে আমি কোনো কিছু মনে করি না। সবার কাজ সবার পছন্দ হয় না। কাজের বিষয়ে অনেক বকবক করা হয়েছে। তো এখন শাড়িগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। কারো যদি পছন্দ হয়ে থাকে, তো আমার বাড়ির আশেপাশে যারা আছে তারা অবশ্যই নিতে পারো। তো শাড়িগুলো খুব কম টাকাতেই বিক্রি করা হবে। তো যারা আছো বা যারা আমার ভিডিও দেখছো আশেপাশে থেকে, তারা অবশ্যই আমার দোকানে এসে নিতে পারো।
তো তোমাদের কেমন লাগে শাড়িগুলো তো তোমরা বলো। আর এরপর আমি কিছু ব্লাউজ দেখাবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা ব্লাউজ অনেকেই জানে আমি ব্লাউজ বিক্রি করি, ব্লাউজটাই আমার মেন, পুজোর আগে ব্লাউজটাই তোলা হয় দোকানে, তো শাড়ি তো আনা হয় না। তো সব কিছু করতে গেলেই টাকা পয়সার প্রয়োজন হয়, সেটা আমার সেক্ষেত্রে হয় না। টাকা যেহেতু টাকার প্রবলেমের জন্যই আমি ঠিকঠাকভাবে কাজটা করতে পারি না। তো টাকা থাকলে অবশ্যই অনেক রকমই চিন্তাভাবনা ছিল, কিন্তু টাকার জন্যই করতে পারছি না। তো যদি ভবিষ্যতে কোনো দিন হয় আশা করি করব। তো চলো তোমরা দেখতে থাকো শাড়িগুলো, আর এর শেষে ব্লাউজগুলো দেখানো হবে। আর তোমরা অনেকে আমার আগের ভিডিওটাতে জিজ্ঞেস করেছো আমি কোথায় থাকি, মানে আমার বাড়িটা কোন জায়গায়। তো যারা কুচবিহার থেকে আসবে বলেই দিয়েছে আগের ভিডিওতে, ঘোকসাডাঙ্গা আসতে হবে, ঘোকসাডাঙ্গা থেকে মাথাভাঙার লাইনে আসতে লাগবে। তো ঘোকসাডাঙ্গা হাই রোড থেকে আমাদের বাড়ি 5 থেকে 6 মিনিট লাগে আসতে, বেশি সময় লাগে না। আর যদি মাথাভাঙা থেকে আসো তাহলে মাথাভাঙা থেকে ডাইরেক্ট গাড়িতে আসবে, একবারে জয়ন্তীরহাটেই নামতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর যারা ফালাকাটা থেকে আসবে তারাও একবারে ফালাকাটাতে গাড়িতে উঠবে, নিশিগঞ্জে যে লাইনে গাড়িটা যায় ওই লাইনের গাড়িতে উঠবে। তো নিশিগঞ্জের অনেক আগে জয়ন্তীরহাট পড়ে, ওই জয়ন্তীরহাটেই নামতে হবে। ওখানে এসে যে কেউকে বলবে যে সাথীর দোকানে যাব, সাথী পার্লার, তো সবাই বলে দেবে যে কোথায়। তো জয়ন্তীর মোড়েই, বেশি দূরে না, ওখানে একটা কালী মন্দির আছে, কালী মন্দিরের পাশেই আমার দোকানটা। তো চেনা কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। আসার পরে বললেই যে কেউ বলে দেবে কোথায় আমার দোকানটা। তো চলো আবারও বলে দিলাম তোমাদেরকে। আর যারা যারা স্ট্রেটনিং করতে চাও, অনেকে মেসেজ করেছো যে করবে, তারা অবশ্যই পুজোর আগে আসার চেষ্টা করো, তাহলে অনেক কমেই তোমরা করতে পারবে। তো চলো এরপর ব্লাউজগুলো তোমাদেরকে দেখানো হচ্ছে। তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এসে নিয়ে যেও। তো শাড়িগুলো আর ব্লাউজগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো এরপর আমি চলে আসলাম, একটু আমাদের বাড়ির পাশে পুজো হচ্ছিল, সবাই মিলে এখানেই আসলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।